রেসিপি। তো দেখতে পাচ্ছ এখানে কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে, তারপরে জিরে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে তেজপাতা দেওয়া হচ্ছে এবং আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। আলুটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে আলুটা ভালো করে কাঁচা গন্ধটা চলে যায়। আলুটা ভালো করে ভেজে নিতে হবে, দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ওটার মধ্যে টমেটো দিতে হবে, তারপর আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটাটা দিয়ে তারপরে ভালো করে নাড়তে হবে, দেখো ভালো করে নাড়তে হবে। আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যেন চলে যায়। তারপর উপর থেকে মটরশুঁটি দিয়ে দিতে হবে, সুন্দর করে মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। তারপর যে ভেজিস গুলো আমরা আগের থেকে ভেজে রেখেছিলাম, এখানে তোমরা না তোমাদের পছন্দ মতন ভেজিস দিতে পারো। আমি এখানে মানে আমার যেগুলো পছন্দ সেই ভেজিস গুলো মাকে দিয়ে দেওয়া করেছিলাম। এখানে একটু নুন দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো চিনি স্বাদ অনুসারে। তো এখানে নুন আর চিনি দেওয়ার পর একটুখানি উপর থেকে কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কা আর একটুখানি এমনি লঙ্কা গুঁড়ো এটা দিয়ে দেওয়ার পর একটু হালকা জল দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে যে ভেজিসটা ছিল সেটা একটুখানি জল ছেড়ে ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ। জল ছেড়ে যাওয়ার পর এখানে একটুখানি কাজু বাদাম বাটা দিয়ে দিতে হবে, চার মগজ বাটা আর কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দিতে হবে। তারপরে পনিরটা দিয়ে দিতে হবে, কাঁচা পনিরটা। এখানে কিন্তু পনিরটা ভেজে দেওয়া হবে না, এখানে কিন্তু কাঁচাই দিতে হবে বন্ধুরা, কারণ কাঁচা দিলে কিন্তু তবেই কিন্তু এটার মানে স্বাদটা ভালো হয়। তারপরে দু বাটি এটাতে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে এটাকে একটুখানি যতক্ষণে ভেজিস গুলো হালকা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে হয়ে গেছে। তো চলো এবার ঢাকা খুলে নেওয়া যাক। সবজিগুলো ভালো করে কুক হয়ে গেছে। তো এখানে দেখো জল বেরিয়েছে, কতটা জল বেরিয়েছে বন্ধুরা, আর কি বলবো। এই জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। তারপর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, চেরা কাঁচা লঙ্কা সুন্দর করে দিতে হবে। তারপরে জলটা মরার জন্য অপেক্ষা করতে হবে, তার জন্য এটাকে ভালো করে কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা মরে যাচ্ছে। বন্ধুরা মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে, নালে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য ভালো করে নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে। আমাদের মিক্স ভেজ একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে কিন্তু আমরা নামিয়ে ফেলবো, উপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু এটা পরিবেশন করে দেবো। আমাদের মিক্স ভেজ একদম রেডি খাওয়ার জন্য। এই দেখো আমরা একটা পাত্রে নামিয়ে ফেলেছি, আর উপর থেকে দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা। তো চলো এটা মিক্স ভেজটা তো রেডি হয়ে গেল। তো চলো এবারে আমরা দ্বিতীয় রেসিপির দিকে চলে যাই, যে রেসিপিটা এটার সাথে খাবো। কারণ শুধুমাত্র তো মিক্স ভেজ করলে হবে না, তার সঙ্গে তো বন্ধুরা কিছু তো আমাদের চাই যাতে এটার সাথে দিয়ে আমরা খেতে পারি। শুধু তো সবজি খেলে হবে না, তার সঙ্গে তো কিছু চাই। তো চলো এবারে দ্বিতীয় পদের দিকে চলে যায়। দ্বিতীয় পদ দ্বিতীয় রেসিপির দিকে যাওয়া যাক। তো আমাদের এখানে প্রেসার কুকারে পোলাও রান্না হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু প্রেসার কুকারে পোলাও রান্না হয়। অনেক বাড়িতে কিন্তু প্রেসার কুকারে হয় না, আর আমরা প্রেসার কুকারে করি। তো প্রেসার কুকারে প্রথমে ঘি, গরম মশলা আর তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে চালটা দিয়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু আমি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ধরে শুকিয়ে রেখেছিলাম চালটা। তো সেই হলুদ ভিজানো চালটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখো কত সুন্দর একটা হলুদ কালার চলে এসেছে না। হ্যাঁ, আর এটা শুধু মানে হলুদ দেওয়া ছিল না, তার সঙ্গে জায়ফল জয়িত্রীও মাখানো ছিল। তাহলে কিন্তু একটা জায়ফল জয়িত্রী যদি মাখিয়ে রাখো তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। তার জন্য জায়ফল জয়িত্রী মাখিয়ে আর হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণ মানে এই চালটাকে রেখে দিতে হবে, মানে ফ্যানের হাওয়াতে। তারপর শুকিয়ে গেলে তারপরে রান্নাটা করতে হবে। তো এখানে দেখো 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি আমরা। চিনিটা নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর উপর থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা আমার একটু কম লাগছিল, তাই হলুদটা মা একটুখানি দিয়ে দিচ্ছে সুন্দর করে। আর এই যেই বাটিটাতে আমরা চিনি নিয়েছিলাম সেই বাটির 2 কাপ 3 কাপ 4 কাপ অ্যাকচুয়ালি 4 কাপ আর একটুখানি জল নিয়ে নেওয়া হচ্ছে। তার উপর একটু উপর থেকে নুন দেওয়া হচ্ছে। নুন দেওয়ার পর ওটার মধ্যে কাজু, কিশমিশ, আমন্ড এগুলো দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ফ্লেমটাকে ঢাকা দিয়ে দিতে হবে, মানে প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিটি নিয়ে নিতে হবে। সিটি দেওয়ার পরে দেখো সুন্দর আমাদের পোলাও রেডি হয়েছে, একদম ঝরঝরে পোলাও হয়েছিল। বন্ধুরা তোমরা এই রেসিপিটাকে প্লিজ ট্রাই করো, আর আমার ভিডিও ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখে নিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আবার একটা রেসিপির সাথে আমি আবার চলে আসবো।